হ্যাঁ দেখা পেয়ে গেছে, একজন পেয়ে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, দীর্ঘদিন থেকে যে অভিযোগ উঠছে খয়রাসোল দুবরাজপুর এলাকায়, আজকে এই বালিঘাটকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটল খয়রাসোল ব্লকের কাকরতলা থানায়। আমরা যেটুকু জানতে পারছি, খয়রাসোল ব্লকের কাকরতলার জামালপুর এলাকায় এই গ্রামবাসীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বোমাবাজির ঘটনা ঘটে এবং তার কেন্দ্রবিন্দুতে ছিল এই বালিঘাট। ফোন করে দিয়েছি, চিন্তা নাই, ঠিক আছে। হ্যাঁ দেখা পেয়ে গেছে, একজন পেয়ে গেছে। বীরভূমে কদিন আগেই মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এবং প্রশাসনিক বৈঠকে জেলা শাসককে তিনি বলেছিলেন যে বীরভূম থেকে সব থেকে বেশি বেআইনি বালির কারবার চলছে, রমরমা চলছে। আমরাও জানি যে খয়রাসোল দুবরাজপুর এলাকাতেও প্রচুর বালিঘাট বেআইনিভাবে চলে। এবার অনেকেই বলতে চান এটা বেআইনি নয়, এর জন্য পর্যাপ্ত চালান রয়েছে, কিন্তু আমরা দেখেছি, আমরা সেসব ছবি, আমাদের কাছে সে তথ্য রয়েছে। এই বালিঘাটে কখনোই মেশিন দিয়ে বালি কাটা যায় না, নৌকা দিয়ে বালি কাটা যায় না, তারপরও নৌকা দিয়ে বালি কাটা চলছে। ঘটনাটা কি ঘটেছিল? কাকরতলা থানার যে পারশুন্ডি পঞ্চায়েত, তার জামালপুর এলাকায় দুই গ্রামবাসীদের মধ্যে বিবাদ লাগে। কারণ কি, যে ওই এলাকা দিয়ে যে বালিঘাটের যে গাড়িগুলো পেরিয়ে যায় তা গ্রামের রাস্তা দিয়েই পেরিয়ে যায়। গ্রামের রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়ার পর যেহেতু গ্রামের রাস্তা, তাদের গ্রামবাসীদের দাবি যে রাস্তা খারাপ হয়ে যায়, তার জন্য কিছু তারা টাকা নেন, প্রতি গাড়ি পিছু কিছু টাকা নেন, কিন্তু তাতেই এই দুই পক্ষের মধ্যে অশান্তি হয়। এই সমস্যা সাম্প্রতিক নয়, বরং বহুদিন ধরেই চলে আসছে। বীরভূম এবং বর্তমানের মাঝামাঝি জায়গায় অজয় নদীর পাশে রয়েছে জামালপুর ঘাট। স্থানীয় প্রশাসনের দাবি এই জামালপুর ঘাট সরকারি টেন্ডার প্রাপ্ত ঘাট, কিন্তু এই ঘাট থেকে বালি বোঝাই লরিগুলি যখন গ্রামের মধ্যে দিয়ে যায়, তখন গাড়ি পিছু গ্রামবাসীরা কিছু টাকা আদায় করে। আর এই টাকা তোলার ভাগ নিয়েই সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে জামালপুরের নদীপাড় এলাকা। শুরু হয় দুপক্ষের মধ্যে বোমাবাজি। এই বোমাবাজির জেরে একজন গ্রামবাসী জখম হয়েছেন। তবে এই সমস্যা প্রথম নয়, এর আগেও গ্রামে এই নিয়ে অশান্তি হয়েছিল। আগেও গ্রামবাসীদের মধ্যে সমস্যা হয়, পুলিশ এসে সেই সমস্যা মিটিয়েছিল, কিন্তু অশান্তি মেটেনি। তাই টাকার ভাগ কারা পাবে সেই নিয়েই আজ গন্ডগোল শুরু হয়ে যায়। তারপরেই শুরু হয় বোমাবাজি, তারপর পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং বোমাবাজির ফলে একজন জখমও হন। তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বালিঘাটকে কেন্দ্র করে কাকরতলা ফের একবার উত্তপ্ত। প্রশ্ন হলো, এইসব বেআইনি বালিঘাট মুখ্যমন্ত্রী ধমকের পরও কিভাবে চলছে? বিশেষ করে সিউড়ির কয়েকটা বালিঘাট আমরা দেখতে পাই যে সেখানেও বেআইনিভাবে বিশেষ করে ওভারলোড বালিগাড়ি চড়ছে। খয়রাসোলেও একই ঘটনা ঘটছে। কাকরতলায় এই বোমাবাজির ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ঘটনার বিস্তারিত আমরা নজরে রাখছি যে আদৌ কি ঘটনা ঘটেছিল। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।